এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা তোমাদের জন্য বোর্ডে একটা বৃত্ত থেকে জ্যামিতির সমস্যা নিয়ে আসছি। তো আমরা এই জ্যামিতির সমস্যাটা আলোচনা করব, যা এবার এসএসসি 26, 27 এবং 28 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা আশা করি একটা বোর্ডে অবশ্যই এই প্রশ্নটা আসবে। তোমরা অবশ্যই এই প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো এখানে বলছে যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত যে কোনো বিন্দুতে সমকোণে যদি মিলিত হয় তাহলে প্রমাণ করো যে এ ও ডি এবং বি ও সি সমান দুই সমকোণ। দেখো তাহলে আমাদের দুইটা যে আঁকতে হবে, একটা যে হলো এবি, তাহলে আমরা একটা যে আঁকি এবি, এ একটা যে, বি একটা যে, এবং আরেকটা যে হলো সিডি এবং যে দ্বয় সমকোণে মিলিত হয়েছে, তাহলে আমরা আরেকটা যে আঁকলাম, নাম দিলাম সিডি, সি সি ডি। তাহলে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ছিল, এইটুকু আমাদের বলা আছে। তাহলে প্রথমে দেখো যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তাহলে এই যে অবশ্যই এখানে সমকোণে মিলিত হয়েছে, ধরো এটা এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও ডি। তাহলে এ ও ডিটা আমরা কোণ এঁকে ফেলি, যেহেতু প্রমাণে আমাদের এ ও ডি কোণ বলছে। তাহলে এই যে আমরা এ ও যোগ করলাম, এরপর আমরা ওবি যোগ করে নিলাম। এরপর প্রমাণে বলছে বি ও সি, তারপর বি এবং সি যোগ করে ফেলি। চলো এই যে বি ও সি এবং বি ও সি যোগ করে দিলাম। তাহলে এই যে আমাদের একটা কোণ হলো কি এ ও ডি এই কোণ, এবং আরেকটা কোণ বি ও সি এই কোণ, এই দুই কোণের যোগফল হবে 180 ডিগ্রি। দেখো প্রমাণের স্বার্থে আমরা চিত্রে যে পরিবর্তন আনি তার নাম অঙ্কন, এবং যতটুকু প্রশ্ন দেওয়া থাকে সেটা আমরা গুছিয়ে লিখি, এর নাম হলো বিশেষ নির্বাচন। চলো আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। দেখো মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি যে দ্বয় পরস্পর এই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান দুই সমকোণ। দেখো এই প্রমাণ করার জন্য আমরা চিত্রে একটু পরিবর্তন আনবো। এই প্রমাণের জন্য আমরা শুধু এ এবং সি যোগ করে দিব। তাহলে আমাদের অঙ্কনটা হবে এ কমা সি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। চলো আমরা প্রমাণে চলে যাই। দেখো প্রমাণের জন্য আমরা এইখানে দুটো অংশ ভাগ করে নেই, আমাদের একটু প্রমাণটা একটু বড় হতে পারে। দেখো প্রমাণ, দেখো এইখানে শুরুতেই এ ও ডি, তাহলে এই এ ও ডি একটা কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ? এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা প্রথমেই কেন্দ্রস্থ কোণের একটা শর্ত লিখব যে এডি কেন্দ্রস্থ কোণ এ ও ডি এবং বৃত্তস্থ কোণ। দেখো কোন চাপ বৃত্তের পরিধিতে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে আমরা বৃত্তস্থ কোণ। তাহলে এই এডি চাপটা বৃত্তের পরিধিতে এইখানে মিলিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি বৃত্তস্থ কোণ এ সি ডি। সুতরাং কেন্দ্রস্থ কোণ এ ও ডি সমান 2 গুণন বৃত্তস্থ কোণ এ সি ডি। তাহলে আমরা এই কেন্দ্রস্থ কোণটা যদি বাদ দিয়ে লিখি তাহলে এ ও ডি ইকুয়াল 2 কোণ। দেখো এ সি ডি এই কোণটাকে আমরা চাইলে কোণ এ সি ই লিখতে পারি,
দেখো এখানে ACD যে কথা, ACD এটাও এই কোণকে বোঝাইতেছে, ACE এটাও এই কোণকে বোঝাইতেছে। তাহলে এটার আমরা 1 নং সমীকরণ আকারে লিখলাম অঙ্কের মতো করে। এরপর দেখো আমাদের আবার আছে BOC। তাহলে BOC, এই BOC এর একটা কেন্দ্রস্থ কোণ BC চাপের ক্ষেত্রে। তাহলে আমরা এটাও সেম লিখতে পারবো, BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ। দেখো এই BC চাপটা আমাদের কোথায় বৃত্তস্থ উৎপন্ন করবে? এই বিন্দুতে, এই কোণটা। তাহলে এই কোণটা আমরা চাইলে লিখতে পারি কোণ CAB। এরপরে দেখো আমরা জাস্ট এইদিকে বাম দিকে তাকাও। সুতরাং কেন্দ্রস্থ কোণ BOC সমান 2 গুণন বৃত্তস্থ কোণ CAB। তারপর কেন্দ্রস্থ যদি বাদ দিয়ে লিখি BOC ইকুয়াল 2 কোণ CA। দেখো CAB কোণকে CAE কোণ লেখা যায়, CAE। তাহলে এইটা দিলাম আমরা 2 নং। দেখো আমরা জ্যামিতিও শিখবো মজা করে, অঙ্কের মতো করেই। 1 নং এবং 2 নং আমরা যোগ করব। চলো 1 নং এবং 2 নং যোগ করি। তাহলে 1 নং যোগ 2 নং হবে। দেখো এইখানে আমাদের আছে AOD, 1 নং এর বাম পক্ষে আছে AOD, 2 নং এর বাম পক্ষে আছে BOC। তাহলে লিখলাম BOC। তাহলে বাম পক্ষ যোগ করে নিলাম। এখন ডান পক্ষ আমরা যোগ করে নেই। চলো ডান পক্ষের প্রথম 1 নং এ আছে 2 কোণ ACE প্লাস 2 কোণ CAE। চলো আমরা 2 কমন নেই, 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে আসে কোণ ACE প্লাস কোণ CAE। তোমরা যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে আমাদের এই ত্রিভুজটার দিকে তাকাও, দেখো এইটা একটা বহিস্থ কোণ আর এইটা হলো তাদের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এটা A, এইটা C, এইটা E, এইটা D। তাহলে এইটার আর এইটার এই দুইটা কোণের যোগফল আমরা এই কোণ লিখতে পারবো। তাহলে আমরা ACE তার মানে এই কোণ এবং CAE এই কোণ, এই দুইটা কোণের পরিবর্তে আমরা লিখতে পারবো কোণ AED। আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। দেখো এই কোণটা আবার আমরা প্রশ্নে বলেই দিছে যে সমকোণে মিলিত হয়েছে। তাহলে এই কোণে এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তোমরা উপরের এই ডান প্রান্তে একটু দেখো যে আমরা কোণ AOD প্লাস কোণ BOC সমান 2 কোণ AED। তাহলে এই 2 কোণ AED এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি বসাবো, কারণ এখানে সমকোণে মিলিত হয়েছে। এটা ইকুয়াল 180 সমান 2 সমকোণ। প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এভাবেই খুব সহজে কিভাবে জ্যামিতি শিখতে পারি তা আমাদের ক্লাসগুলোর মাধ্যমে তোমরা জানতে পারবা।